ইসলাম এখন কোন পর্যায়ে আছে সেই খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, কিছুক্ষণ পরই তো আখেরি মোনাজাত, এই মুহূর্তে ইসলামা ময়দানের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানতে চাই। আখেরি মোনাজাত আর কিছুক্ষণ পরে প্রথম পর্বের যে শেষের যে মোনাজাতটি হয় সেই মোনাজাত শুরু হবে এখন থেকে আরও ঘণ্টাখানেকের মধ্যে হওয়ার কথা রয়েছে সময় অনুযায়ী। যেহেতু এবার 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, সেই কারণে মূলত তৃতীয় দিন যেটি মূলত 11 এর আগে আমরা দেখেছি 11টা থেকে 12টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়, এবার সেটি আগে এগিয়ে আনা হয়েছে এবং সকাল 9টার দিকে হতে পারে। এখন মাওলানা ইব্রাহিম দেওলা তিনি বয়ান করছেন ভারতের এবং তর্জমা করে দিচ্ছেন মাওলানা জুবাইর, যিনি এরপর পরে মোনাজাত পরিচালনা করবেন। আর এই যে বয়ান সকাল থেকে শেষ দিনে আহ্বান অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে মূলত এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা ঈমান এবং আমলের উপর মানুষকে কীভাবে হেদায়েত করবেন, কীভাবে নসিহত করবেন, কীভাবে দিনের দাওয়াত দিবেন, সেসব নিয়ে একেবারে শেষ দিনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছেন এবং সেই সব নির্দেশনাগুলো দিচ্ছেন এখানকার যারা মুরব্বী রয়েছেন তারা। তো তারা বলছেন যেহেতু এটি আসলে একটি শিক্ষা রয়েছে এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে কীভাবে গড়ে তুলতে হয়, ইসলামের আলোকে কীভাবে নিজের জীবনকে গড়ে তুলতে হয়, বিশ্ব মুসলিম ঐক্য কীভাবে হতে পারে এবং সেই ভ্রাতৃত্বের বন্ধন কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সেসব শিক্ষাই মূলত এই যে ইজতেমার বয়ান থেকে দেওয়া হচ্ছে বা মাওলানা যারা বয়ান করছেন তারা সেই সবগুলোই নির্দেশনা দিচ্ছেন এখানে আগত যারা মুসলিম রয়েছেন তাদেরকে। তো এখান থেকে এসব যে শিক্ষা দিনের যে শিক্ষা, সে শিক্ষা নিয়ে তারা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়বেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বা দেশ তো বটেই, দেশ এবং দেশের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা সেসব এই যে শিক্ষা মানুষের মধ্যে বিলিয়ে দেবেন এবং মানুষকে একটি উত্তম মুমিন হিসেবে বা উত্তম বাধ্যা হিসেবে কীভাবে নিজের জীবনকে গড়ে তোলা যায় সেসব শিক্ষায় তারা দেবেন। আর যেহেতু সবাই অপেক্ষা করছেন, সকাল থেকেই লাখো মুসল্লির ঢল নেমেছে বা আগে থেকে যারা ছিলেন তাদের সাথে আবার যোগ হয়েছে ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে মানুষ এসেছেন আখেরি মোনাজাতে অংশ নিতে এবং সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আমরা ইজতেমা ময়দানে অন্তত সেটি দেখতে পাচ্ছি। যেহেতু আজকে শীতের প্রকোপটি কম, গেল কয়েক বছরের তুলনায় এই বছর আমরা যদি দেখেছি একেবারে শীত নেই বললেই চলে, যদিও মাঘ মাস চলছে। শীতের না থাকার কারণে বা প্রকোপ কম থাকার কারণে মানুষের উপস্থিতি আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন এখানকার আগত মুসল্লিরা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়নাদের আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন লাখো মুসল্লি। এই বিষয়ে জানাতে টঙ্গী এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। ভোর থেকে রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন? ইসলাম অভিমুখে যাওয়া মুসল্লিরা যারা আছেন তারা কি ঠিকঠাক পরিবহন পাচ্ছেন কিনা জানতে চাই। সবুজ, আপনি শুনতে পাচ্ছেন? সোহার, মূলত কালকে রাত থেকেই যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা ইজতেমার মাঠে ঢুকতে পারেননি। আশেপাশের যে সড়কগুলো রয়েছে, আশেপাশের যে ভবনগুলো রয়েছে, ফুটপাত রয়েছে, রাস্তার উপরেই মূলত বসে পড়েছেন এবং প্রায় লাখো জনতা, মুসল্লি, নারী পুরুষ নির্বিশেষে এই বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য মূলত এইখানে জমায়েত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এই টঙ্গীর যে রেল স্টেশন সেখানে ইজতেমা মাঠ থেকে অনেক দূরের, কিন্তু সেখানেও উপচে পড়া ভিড় মানুষের। এবং এখানে বিশেষ করে সকাল থেকে যারা বিশেষ ট্রেনে করে ঢাকা এবং ময়মনসিংহ থেকে এসেছেন বা মূলত 5টি বিশেষ ট্রেন এসেছে সকালবেলা, অর্থাৎ ভোরবেলায় এই ট্রেনগুলো এখানে এসে পৌঁছেছে এবং এই ট্রেনগুলো থেকে যারা এসেছেন তারা মূলত ইজতেমার মাঠে ঢুকতে পারেননি, আশেপাশে অবস্থান নিয়েছেন এবং স্টেশনেই অবস্থান করছেন। এই ট্রেনগুলো মূলত মোনাজাত শেষ হওয়ার পরেই আবারও এখান থেকে তাদের যে গন্তব্য, বিভিন্ন গন্তব্য, সেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এবং এখন পর্যন্ত যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে প্রত্যেকবারেই তারা এই বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বতেই অংশ নেন এবং অংশ নেওয়ার জন্য আসেন। অনেকেই
3 দিনের জন্য আসেন, অনেকেই মাঠে বসে বয়ান শুনেন। আজকেও অনেকেই সকাল সকাল সেই দূর দূরান্ত থেকে, বিশেষ করে বিভিন্ন জনের সঙ্গে যেটি কথা হয়েছে, নারায়ণগঞ্জ আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকে এসে মূলত ভোরবেলায় এসে পৌঁছেছেন এবং ফজরের নামাজের পরপরই যে আম বয়ান শুরু হচ্ছে সেই আম বয়ান শুনছেন এবং আম বয়ানের পর যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নেবেন এবং দেশ, জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করবেন। এই দোয়ার জন্য মূলত এই আখেরি মোনাজাতে অংশ নিতে এসে মুসল্লিদের এই যে ঢল, সেই ঢল। সবুজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা আরও জানবো। একটু বিমানবন্দর এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কেমন দেখছেন বিমানবন্দর সড়ক এলাকার চিত্র? আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোহার, আমরা এখানে সকাল থেকেই এই বিমানবন্দর সড়কেই অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি যদি বলি যে ফজরের নামাজের পর থেকেই দেখেছি সাধারণ মুসল্লিদের যে পরিমাণ ঢল নেমেছে টঙ্গীর তুরাগতীর অভিমুখে, সেটি কিন্তু আমার পেছনে দেখতেই পাচ্ছেন আপনি। হাজার হাজার মুসল্লি, হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু সেই ফজরের নামাজের পর থেকেই কিন্তু ছোট ছোট এবং বড় বড় দলেই তারা কিন্তু সেদিকে যাত্রা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ, আসলে তারা প্রত্যেকেরই এখন কিন্তু গন্তব্য টঙ্গীর তুরাগতীর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাখ লাখ মানুষ, তাদের সকলেরই প্রত্যাশা কিন্তু তারা যেমনটি বলছেন যে যেহেতু বিশ্ব ইজতেমা, বিশ্ব মুসলিমের বৃহত্তম একটি গণজমায়েত, সেখানে তারা যাবেন, সবার সাথে একসাথে তারা আল্লাহর নিকট প্রার্থনা করবেন, আল্লাহ যাতে তাদের চাওয়া পাওয়াগুলো কবুল করে। তারা বলছেন তাদের নিজেদের জন্য, পরিবারের জন্য এবং দেশবাসীর জন্য, দেশবাসীর মঙ্গল কামনায় তারা আল্লাহর কাছে হাত তুলবেন, দোয়া চাইবেন। তারা মনে করছেন যে এত বড় যেই জমায়েত, সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করবেন না। সেখানে যে বয়ান হচ্ছে, সেই বয়ান থেকে তারা শিক্ষা নেবেন এবং সেভাবে তারা ভবিষ্যতের দিন যাপন করার চেষ্টা করবেন এবং সেভাবে তারা ইসলামের দেখানো পথে তারা এগিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে, পিকআপে, বাইকে, সিএনজিতে, হেঁটে যে যেভাবেই পারছেন সবাই কিন্তু চেষ্টা করছেন টঙ্গীর তুরাগতীরে পৌঁছানো। যে সেখানে বিশ্ব ইজতেমার যে আখেরি মুনাজাত, সেই আখেরি মুনাজাতেই কিন্তু তারা অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেটি কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যান চলাচল কিন্তু এই মুহূর্তে খুবই সীমিত করা হয়েছে, যেহেতু আখেরি মুনাজাতকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে তারা আসতে থাকেন, যার ফলশ্রুতিতে মানুষ যাতে স্বাভাবিকভাবে তারা যাতে টঙ্গীর তুরাগতীর অভিমুখে তাদের যাত্রাটা সুন্দর হয়, স্বাভাবিক হয়, তার কারণেই কিন্তু রাজধানীর কুড়িল সহ বেশ কিছু পয়েন্টেই কিন্তু গাড়ি যান চলাচল আটকে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে কিন্তু সাধারণ মানুষ যেমন নির্বিঘ্নে হেঁটে যাচ্ছেন, অনেকেই কিন্তু ট্রাকে, পিকআপে করে যাওয়ার চেষ্টা করছেন। সোহার, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।